প্রিয় দর্শক, সারা বিশ্বেই ওজন বৃদ্ধি বা ওবেসিটি বা স্থূলতা একটা বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। বিভিন্ন রোগ ব্যাধির সাথে কিন্তু এই স্থূলতা জড়িত হয়ে পড়ছে। তাই স্থূলতা নিয়ে আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমরা ডক্টর আবিদা সুলতানাকে। ডক্টর আবিদা সুলতানা বর্তমানে হামদর্দ ল্যাবরেটরিজে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ডক্টর আবিদা সুলতানা, রমজান মোবারক, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো অবশ্যই ভালো আছেন? হ্যাঁ, নিশ্চয়ই আলহামদুলিল্লাহ। তো এই সমস্যা সারা বিশ্বের, এখন বিশেষ করে বাংলাদেশেও এই ওভার ইটিং করে দেখা যাচ্ছে এত বেশি স্থূল হয়ে পড়ছে মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন ফাস্ট ফুড খেয়ে, জাঙ্ক ফুড খেয়ে। তো এই ব্যাপারে আপনি, এই রমজান মাস এসেছে, এর সুফলটা কিভাবে আমরা আদায় করতে পারি? রোজার আমরা সাধারণত রাখি সিয়াম সাধনার মাস, যেহেতু এটি আমরা সব কিছুতে সংযমী হওয়ার জন্যই এই মাসটা এসেছে। সব দিক থেকে, খাবার দাবার বলেন, অন্যান্য সব দিক থেকে, মানে খারাপ জিনিস আমরা দূরে থাকবো, ভালো জিনিসে আমরা আরো মনোযোগী হব। খাবার দাবারের বেলায়ও যে আমরা মানে যতটুকু আমাদের স্বাস্থ্যসম্মত খাবার আমরা খেতে পারি, সেসবের দিকে আমরা সংযমী হতে পারি, যতটুকু সংযমী হতে পারি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা আসলে এরকম হয়ে যায় যে আমরা এই সময়টাতে আরো বেশি খেয়ে ফেলি। সাধারণত আমরা যেসব খাবার না খাই, দেখা গেছে যে সেহরির সময় তো খেলাম, আবার ইফতারির সময় আমরা চেষ্টা করি যে যত আইটেম রাখা যায়, যত আধিক্য রাখা যায়, অনেক আইটেমে ভরা থাকে, যেগুলো নরমালি আমরা খাইও না। দেখা গেছে যে এই উপলক্ষে যে না, রোজা এসেছে, এখন আমাকে এই আইটেমগুলো খেতেই হবে। আর সারাদিন না খেয়ে থেকে যখন হঠাৎ করে এত বেশি আইটেম খাওয়া হয়ে যায়, তখন অটোমেটিক দেখা গেছে মানুষ কোথায় রোজা রেখে মানুষের ওজন কমবে, সেখানে আরো বেশি বেড়ে যায়। মানে সিয়াম অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলা। যখন সারাদিন এই 15-16 ঘন্টা আমাদের যে শর্করা আছে, কোলেস্টেরল আছে, এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে আমরা নিঃশেষ করে ফেলছি। ইফতারের সময় দেখা যায় এত বেশি ইফতার খাই যে দেখা যায় যেই আমরা আমাদের ওজন বার্ন করলাম, যেগুলো ক্যালোরিগুলো, তার চেয়ে অনেক বেশি ক্যালোরি আমরা ইনটেক করলাম। আপনি তো একজন ডাক্তার, সঙ্গে সঙ্গে একজন গৃহিণী, আপনাকে তো রমজানের এই ইফতারের টেবিল সাজাতে হয়, তাই না? আপনার কি মনে হয় যে কেমন টেবিলটা সাজালে, কেমন প্লেটটি সাজালে স্বাস্থ্যকরভাবে একজন রোজাদার, আপনার ফ্যামিলি মেম্বাররা ভালো থাকতে পারে? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে সারাদিনে আমরা না খেয়ে আছি, স্বাভাবিকভাবে খালি পেটে যদি আমরা এরকম ভাজা পোড়া জিনিসগুলো খাই, সেটা পেটের জন্যও সমস্যা, পেটে নানা ধরনের সমস্যা আমাদের দেখা দিবে। তো খাবারের আইটেমটা অবশ্যই এরকম রাখা উচিত যে আমরা রোজাটা ভাঙবো খেজুর অথবা শরবত দিয়ে, রুয়াবজার শরবতটা দিয়ে আমরা রোজাটা ভাঙতে পারি। কারণ এখানে আমরা ফলের জুস বলতে যে সব আইটেম বুঝাই, সব ম্যাক্সিমামই দেয়া আছে। রুয়াবজার মধ্যে তো ফুল এবং ফলের ফল আছে, ভেষজ উপাদান আছে, অনেক কিছুই আছে। তো এইটা খেলেই দেখা গেছে যে সারাদিনে যে আমাদের ক্লান্তি ভাবটা থাকে বা পেটে যে একটা ট্রাবল হতে পারে, সেই জিনিসটা আর হওয়ার চান্স থাকে না। সুদিং এফেক্ট আসে। হ্যাঁ, সাথে সাথেই এটা শরীরের কোষকলায় পৌঁছে যায়, এটা খুব দ্রুত কাজ করে। তারপরে আমরা যেটা করতে পারি যে আমরা একটু ফ্রুটস আইটেম, আদার্স ফ্রুটস আইটেম বা কম তেলে রান্না করা জিনিস, সেগুলো আমরা খেতে পারি। আর যদি সাধারণত আমাদের প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে চটকদার বিজ্ঞাপন বা আদার্স কিছুর জন্য যে ভাজা পোড়া একটু না খেলেই নয়, ভালো লাগে না। তো সেই রকম যদি হতেই হয়, তাহলে আমরা খুবই বাসাতেই সেটা করতে পারি। মানে আমরা বাইরে থেকে কিনে না এনে বাসাতেই সেই ধরনের আইটেম করলাম, কিন্তু একটু কম তেলে, মানে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করলাম। ডক্টর আবিদা সুলতানা, এই স্বাস্থ্যসম্মত রান্না নিয়ে আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে। একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হামদর্দ স্বাস্থ্য কথা অনুষ্ঠান নিয়ে। আমরা আলোচনা করছিলাম ডক্টর আবিদা সুলতানার সঙ্গে। ডক্টর আবিদা সুলতানা, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনাকে আমি প্রশ্ন করেছিলাম বিরতির আগে যে টেবিলটা কেমন হওয়া উচিত, প্লেটটি কেমন হওয়া উচিত। আপনি তো একজন গৃহিণীও, জি, আপনি বলেছিলেন যে রুয়াবজার শরবত দিয়ে শুরুটা করা হোক, একটা খেজুর খাওয়া যেতে পারে, তারপরে কিছু ফ্রুটস খাওয়া যেতে পারে। রুয়াবজা দিয়ে তো বিভিন্ন ধরনের আইটেম করা যেতে পারে, কাস্টার্ড থেকে শুরু করে অনেক ধরনের আইটেম এটা দিয়ে আসলে করা যায়। আপনার মানে ঠান্ডা আইটেম যদি আমি বলি,
সেসবও করা যায়। আর এই সময়টাতে যেটা দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যর ভাবটা একটু বেড়ে যায়, হ্যাঁ, সেই ধরনের ক্ষেত্রে আমরা রুয়াবজার সাথে হচ্ছে এই স্যুপগুলো মিক্সড করেও আমরা খেতে পারি। রুয়াবজার সাথে মিক্স করা যাবে? হ্যাঁ, রুয়াবজার সাথে এটা মিক্স করে আমরা খেয়ে ফেলতে পারি। তাহলে হচ্ছে আমার সারাদিনের ক্লান্তিটাও গেল, পাশাপাশি হচ্ছে বাথরুম মানে হার্ড হওয়ার বা কোষ্ঠকাঠিন্য হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর রমজানের কোষ্ঠকাঠিন্য একটা বড় সমস্যা, কিন্তু একটা সেই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। এটা খেলেই হচ্ছে সারাদিনে যে আমাদের হচ্ছে মানে আমরা যে পরবর্তীতে আবার খাবো সেই ধরনের হচ্ছে ইফেক্টটা আর পড়বে না, সব দিক থেকে আমরা সেফ থাকবো। আর হচ্ছে রান্না বান্নার ক্ষেত্রেও দেখা গেছে যে আমরা হচ্ছে ইফতারের পরে একটা খাবার খাই, আবার সেহরিতে খাচ্ছি। সেহরির খাবারের বেলায়ও আমরা দেখা গেছে যে একটু গরুর মাংস, মুরগি, যে সারাদিন আমরা একটু বেশি করে খেয়ে খাবার যায়, কিন্তু দেখা গেছে যে ওগুলো তো আমরা এত বেশি মশলা দিয়ে বা তেল দিয়ে রান্না করি, সারাদিনে ওটার ইফেক্টের কারণে আমাদের রোজাটা তো হবেই না, উল্টো আমরা আরো বেশি ক্লান্ত হয়ে যাব, গ্যাস্ট্রিক আপসেট একটা থাকবে এবং শারীরিক দিক থেকেও আমাদের ক্লান্তির ভাবটা থাকবে। তো আমরা চেষ্টা করব যে সবজির আইটেমটা একটু বেশি রাখার জন্য, আর আঁশযুক্ত খাবারটা একটু বেশি খাওয়ার জন্য। ডক্টর আবিদা সুলতানা অনুষ্ঠানে এসেছেন। এই যে ওজন বৃদ্ধি সারা বিশ্বে একটা স্বাস্থ্য সমস্যা বা হেলথ হ্যাজার্ড হিসেবে দেখা দিয়েছে, এটাকে কিভাবে দূর করা যায়? আর এই রমজান মাসটা কিন্তু এসেছেই আমাদের বিভিন্ন শারীরিক উপকার দেওয়ার জন্য, এটা আমাদের একটা বাড়তি পাওনা, ইবাদত তো আছেই। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আরটিভিকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ডক্টর আবিদা সুলতানার কাছ থেকে ওজন বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি কিভাবে কমানো যায়, রমজান কতটুকু উপকারে আসে আমাদের ওজন বৃদ্ধির ব্যাপারে, এ ব্যাপারে অনেক মূল্যবান কথা আমরা শুনতে পেলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।